যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গে ভূমিকম্প, জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গে কম্পন। ভুটানের পুনাখায় ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 5.3। আরো একবার জানাই, কিছুক্ষণ আগে উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গে কম্পন এবং রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 5.3। আমাদের সঙ্গে রকি রয়েছেন, প্রতিনিধি রকি। দেখো, তোমাকে বলে রাখতে চাইবো 11টা 7 মিনিট নাগাদ কিন্তু ভূমিকম্পে কেঁপে ওঠে দুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং এই ভূমিকম্পের কিন্তু উৎপত্তিস্থল যা জানা গিয়েছে ভুটানের পুনাখা। এবং এই কম্প শুধুমাত্র যে ভারতবর্ষের উত্তরবঙ্গের এই এলাকাতেই অনুভূত হয়েছে তেমনটি নয়, এর পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনেও কিন্তু তা অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে যখন দুয়ারতে বৃষ্টি চলছে, সেই সময় কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামছে, আর এই ভূকম্পের ফলে কিন্তু পাহাড়ের দিকে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে দুয়ারসের বাসিন্দারা। কারণ এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে ভূমিকম্প তার যদি আফটার শক অনুভূত হয়, তাতে কিন্তু পাহাড়ে চির ধরতে পারে এবং ধস নামতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর এই সময় কিন্তু রীতিমতো দুয়ারসের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ ভুটানের একদম গা ঘেঁষা দুয়ার সবাই অনেকটা বেশি অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। অনিন্দিতা, ধন্যবাদ রকি। আরো একবার জানাই, উত্তরবঙ্গে ভূমিকম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গে কম্পন। ভুটানের পুনাখায় ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 5.3। বাংলাদেশ, নেপাল, চীনেও এই কম্পন অনুভূত হয়েছে। রাত 11টা 7 নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.3। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছেন, প্রতিনিধি। বিশ্বজিৎ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যে ভূমিকম্প হয়েছে তার রিক্টার স্কেলে যে কম্পন মাত্রা সেটা 5.6 এবং প্রায় 25 মিনিট আগে এই ভূমিকম্প হয়েছে। এবং এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জয়গাঁওয়ের থেকে উত্তর দিকে প্রায় 93 কিলোমিটার দূরে এবং থিম্পু থেকে আরো একটু কাছে মাত্র 19 কিলোমিটার দূরে উত্তর এবং উত্তর পূর্ব দিকে প্রায় ভূস্তর থেকে 10 কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং এই ভূমিকম্প 5.6 মানে প্রায় মডারেট, অর্থাৎ বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে। শুধুমাত্র ভুটান নয়, ভুটান সংলগ্ন যেমন ভারতের বেশ কিছু অংশ, এমনকি বাংলাদেশের অংশ পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছে। যেখানে আমরা দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গেরও দার্জিলিং সহ বেশ পার্বত্য এলাকার বেশ কিছু জায়গায় সেখানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু, অর্থাৎ এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম হিসাব কোথা থেকে না এলেও যে এই কম্পনে বেশ কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। কারণ 5.6 যে কম্পন মাত্রা, এই কম্পন মাত্রা মাঝারি কম্পন মাত্রা বলা হয়। এবং সেখানে যেমন আমরা যতটুকু খবর পাচ্ছি যে এই যে থিম্পুর কাছাকাছি যদিও এটা হয়েছে, তবে একদম সিকিম থেকে শুরু করে দার্জিলিং সমস্ত এই পার্বত্য যে হিমালয় সংলগ্ন যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকায় যেমন এই ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্প কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম হিসাব আসেনি, তবে বেশ কিছু জায়গা যেখানে শুধুমাত্র যে ভুটান, সেই ভুটানেই সীমাবদ্ধ নয়, এর যে কম্পন মাত্রা 5.6, তাতে প্রায় 100-150 কিলোমিটার দূরে দার্জিলিং রয়েছে, সেখানেও কম্পন অনুভূত হয়েছে। এবং সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের সরিষাবাড়ি থেকে হলদি, ভারতবর্ষের যেমন উত্তর পূর্ব ভারতের দিকে বেশ কিছু রাজ্যে সেখানেও কম্পন অনুভূত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা যেমন দার্জিলিং। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছো যে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.6, সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে, স্পেসিফিক্যালি কলকাতার কথা বলছি, সেখানেও কি কোনো প্রভাব পড়েছে? না, কলকাতায় মৃদু ভূমিকম্প কোথাও অনুভূত হলেও সেরকম ভাবে কম্পন অনুভূত হয়নি। তবে উত্তরবঙ্গে এর প্রভাবটা অনেক বেশি হবে, কারণ
প্রায় 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে দার্জিলিং পড়ছে, এবং তারপরেও আমরা যদি দেখি হলদিবাড়ি সহ বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট আসছে যে সেখানেও মিরিক, হলদিবাড়ি, বেশ কিছু জায়গা, শিলিগুড়িতে তো বেশ ভালো ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ যত সময় যাবে তত আরো জানা যাবে। বাগডোগরা সহ নর্থ এবং আসামেও বেশ ভালো প্রভাব পড়ছে, নর্থ গুয়াহাটি থেকে শুরু করে এবং আমাদের যেরকম উত্তরবঙ্গের কথা বলছিলেন নকশালবাড়ি থেকে শুরু করে এমনকি বাংলাদেশের ঢাকাতেও সামান্য কম্পন অনুভূত হয়েছে, এমনটাও খবর আসছে। তবে এখনো এই প্রাথমিক খবর, তবে এই কম্পন মাত্রা এখন পর্যন্ত 5.6 যে কম্পন মাত্রা হয়েছে সেটা আন্দাজ করা যাচ্ছে বা অনুমান করতে পারছেন বিজ্ঞানীরা, সিসমোলজিস্টরা। তবে একেবারে বেশ নজর থাক। ধন্যবাদ বিশ্বজিৎ।